देव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर जय जगन्नाथ जय जय বিগত কল্য আমরা আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের সপ্তদশ সংখ্যক শ্লোকে তো সেই শ্লোকে বর্ণনা করা হয়েছে নন্দং বিপ্রা সমাগত্য গুরব সকলত্রকা উচুস্তে কাল্যগ্রস্ত দৃष्ट्वा মুক্তস্তবাত্ময়। অর্থাৎ যখন শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কালিয়কে দমন করে তাকে বললেন যে তোমার স্ত্রী পুত্র কন্যা সহ তুমি এই আমার এই মধুর বৃন্দাবন ধামের যে কালীয় হ্রদ যমুনার একটি অংশ তাকে তুমি পরিত্যাগ করে এখান থেকে চলে যাও। তখন সেই বিপ্রপত্রীগণ সহ সমস্ত শ্রদ্ধেয় ঋষিগণ ব্রজের তারা নন্দ মহারাজকে অভিনন্দন জানাতে তার কাছে এগিয়ে এলেন। তারা তাকে বললেন, তোমার পুত্র কালীয় দ্বারা কবলিত হয়েছিল। তাদের চিন্তাস্রোতের মধ্যে এটা বলছিল, কিন্তু সৌভাগ্যবশত সে এখন মুক্ত। তো কালীয় দ্বারা কবলিত নয়, কালীয়কে কবলীকৃত করেছিলেন, কিন্তু লীলাটা এখানে ভক্তের মাধুর্য ভাবে থাকার জন্য সুধাম বৃন্দাবনে ব্রাহ্মণেরা নন্দ মহারাজকে এই কথা বললেন। মৃত্যুর ধাবতি পঞ্চমম, কালেরও যিনি কাল, মৃত্যু যাকে স্পর্শ করতে পারে না, কালও যার ভয়েতে ভীত,
ভীষাস্মাৎ অগ্নিচন্দ্রস্য মৃত্যুর্ধাবতি পঞ্চম। এই যে সূর্যালোক দিচ্ছেন, উনি হচ্ছেন দেবতা, কিন্তু জাগতিক দৃষ্টিতে তারা একটা অনুমান করেছেন যে জ্বলন্ত অগ্নিপিণ্ড। আর তথাকথিত যারা বৈজ্ঞানিক, সেই একটা জ্বলন্ত পিণ্ড আবার এদিক ওদিক ঘোরাঘুরি কি করে করতে পারে? কখনো বলছে পৃথিবী ঘোরে, কখনো বলছে যে না, পৃথিবীর চতুর্দিকে সূর্য ঘুরে। এই সমস্ত হচ্ছে ওদের সব ইন্ডাকটিভ থিওরিতে এইসব কথাগুলো এরা বলে। এতে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণাপাটব এইসব দোষ চতুষ্টয়তে পূর্ণ। কিন্তু আমাদের বেদব্যাস তথা আর্য ঋষিগণ তারা বললেন যে না, সূর্যদেব তিনি একজন দেবতা, ভগবান শ্রীকৃষ্ণের ভারবাহী দেবতা, আদেশ নির্বাহক, সাবঅর্ডিনেট সার্ভেন্ট। তো তার নির্দেশে যথা সময়ে 1 মিনিট এদিক ওদিক হবে না। তাকে রথে আরোহণ করে তিনি প্রকাশ হন, আবার পশ্চিম আকাশে অস্তা চলে যান ভারতের কাছে। কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের দিন এবং রাত্রি বলে পৃথক কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর কাছে দিন রাত্রি আছে, সূর্যের কাছে কোনো দিন বা রাত্রি বলে কোনো জিনিস নেই। তো যাই হোক, তিনি আলোক দান করেন। ভগবানের সৃষ্ট প্রাণী, উদ্ভিদ এদের সকলের বাঁচার জন্য ফ্রেশ অক্সিজেন থেকে আরম্ভ করে যা কিছু সূর্যদেবের কৃপাতেই আমরা লাভ করতে পারি। আর মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। অগ্নির যে দাহিকা শক্তি, এই অগ্নির দাহিকা শক্তিটুকুও ভগবানের দান। অগ্নিকে আমরা দেখি জ্বলন্ত অবস্থাতে, কিন্তু শাস্ত্রেতে বলছেন অগ্নি একজন সমস্ত 33 কোটি দেবদেবীর মধ্যে অগ্নির্বৈ দেবানাম অবম। অগ্নি হচ্ছেন দেবগণের মধ্যে সর্বনিকৃষ্ট। এই জন্য অগ্নির মাধ্যমে যখন যজ্ঞ করা হয়, অগ্নির মাধ্যমে সমস্ত দেবতার উদ্দেশ্যে যে যজ্ঞের যে হবি তা প্রেরণ করা হয়। অগ্নিকে দিলে তিনি পৌঁছে দেন সব দেবতাদের কাছে।
আর বিষ্ণুর বই দেবানাম পরম, উপনিষদে বলেছেন। ভগবান শ্রীহরি হচ্ছেন দেবতাগণের মধ্যে পরম দেবতা। পরম মানে এখানে শ্রেষ্ঠ। যেমন উপনিষদ বলেছেন তমিশ্বরানাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্ত্বাৎ বিদাম দেব ভুবনেষু মিড্যম। তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম, তুমি ঈশ্বরগণের মধ্যে পরম ঈশ্বর, অর্থাৎ স্বয়ং ভগবান। তিনি কারো অধীন নন। কিন্তু তাঁর অধীন সব। এই জন্য তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কবিরাজ গোস্বামী চরণ তাঁর অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। আরো পরিষ্কার করে দিলেন যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, যেমন পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে যখন তাকে ট্রান্সফরমার মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে, তখন যেমন পাওয়ারের ট্রান্সফরমার ততটুকুই সেই ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফার করতে পারবে। আর সেখান থেকে যখন ডেলিভারি দিচ্ছে, তার মধ্যে যে এই সমস্ত আলোক জ্বলছে, এদের যার যেমন ক্ষমতা সে সেইটুকুই পরিমাণ পাওয়ার নিতে পারবে। এর অধিক নিতে গেলে ও নষ্ট হয়ে যাবে। তেমনি পাওয়ার হাউস স্বরূপ মানে অল পাওয়ারফুল, যাকে বলা হয় অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। তো তার থেকে দেবতারা যেইটুকু করে যতটুকু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই দেবতারা তার থেকে বেশিও কিছু করতে পারবেন না, আর তার আদেশে কমও করতে পারবেন না। যেমন সরস্বতী দেবীকে বিদ্যার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যার যেমন মেরিট তাকে সেই রকম ভাবে ততখানি তুমি বিদ্যা প্রদান করো। কিন্তু সরস্বতী পূজা করে কেউ কি অর্থের আকাঙ্ক্ষা করে? না, বলে দাও মা সরস্বতী বিদ্যার ভার, বিদ্যার আকাঙ্ক্ষা করে। কেননা তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তেমনি আবার লক্ষ্মীর কাছে গিয়ে কেউ বিদ্যা প্রার্থনা করে না, ধনৈশ্বর্যের প্রার্থনা করে। সেই ভার তাকে দেওয়া আছে। গণেশের কাছে সিদ্ধির ভার দেওয়া আছে।
দুর্গা দেবীকে দেওয়া হয়েছে এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী রূপে। যারা ভগবানের পাদ পদ্ম ভজন করছেন না তাদেরকে, এটা হচ্ছে এই সংসারটা ভগবানের সংশোধনাগার। এই যে জগৎ সংসার, এটা হচ্ছে সংশোধনাগার, মানে কারাগার। আমরা ভগবানের পাদ পদ্ম ভজন করব বলে এসেছিলাম, কিন্তু ভজন না করার দরুন আমরা যে কথা দিয়ে কথা রক্ষা করতে পারি নাই, সেই জন্য আমাদের এই কারাগারে দুঃখ যন্ত্রণা দিচ্ছেন কে? সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারি। আধ্যাত্মিক আদি বলতে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিন প্রকার তাপ এই জগৎবাসীকে ভোগ করতে হয়। শরীর দিয়ে শারীরিক এবং মানসিক তাপ ভোগ করতে হয়। আত্মীয় পরিজন মারা গেল বা তার কিছু ক্ষতি হলো বা শরীর রোগগ্রস্ত হলো, এর দ্বারা শরীর এবং মন দুটোই কষ্ট পায়। এ একটা তাপ। এই জন্য জগতের মধ্যে যাদেরকেই আমরা জিজ্ঞাসা করি না কেন, সকলেই দুঃখী। এ জগতে সুখী বলে কেউ নাই। কেন কারাগারে কেউ যদি বলে যে আমাকে এখানে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন, এখানে সুখ কেন পাচ্ছি না সংসারে ঘরের মতো, বলে তুমি কারাগারে এসেছ অসংশোধিত বলে, এটা তোমার পানিশমেন্টের জায়গা, শাস্তির জায়গা। তো এই শাস্তির জায়গাতে এসে কি তুমি সেখানে শ্বশুরালয়ের আদর পাবে? সে তো হবে না। সেই জন্য এই জগতে আমরা যারা এসেছি ভগবানের পাদ পদ্ম ভজন করব বলে পূর্বে কথা দিয়েছিলাম, মাতৃগর্ভে থাকাকালীন কথা দিয়ে এসে আর ভজন করি নাই। না ভজন করার দরুন ভগবান কারাগারে নিক্ষেপ করেছেন। এই জেল সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। 10 হাতে 10 অস্ত্র। তার মানে শ্রীল গুরু মহারাজ বলতেন যে দেখো ওই কয়েদিগুলো 10 দিক থেকে কোনো দিকে যেন পালিয়ে যেতে না পারে, এইভাবে তিনি শাসন করছেন। এ কঠিন কারাগার। জগতের কারাগারের প্রাচীর টপকে বা অন্য কিছু ঘুষ টুস দিয়ে এদিক ওদিক করে অনেক সময় বেরিয়ে যেতে পারে, কিন্তু এই যে মায়াদেবীর এই যে কারাগার, এই কারাগারটি এমন ভাবে তৈরি, এর থেকে বেরিয়ে যাওয়ার বা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। বলে দিনের বেলা না গিয়ে গভীর রাত্রিতে, অমাবস্যা রাত্রিতে যাব, বলবেন যে গ্রহ নক্ষত্র আদি সাক্ষী দেবে। বলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আমি আমার পাপ কার্য করব,
তখন বলছেন যে ওখানে পবনদেব শ্বাসের মাধ্যমে ওখানে তিনি সাক্ষী দেবেন। তুমি যেখানে থাকো না কেন, জলের মধ্যে ডুবে থাকলেও শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত, অতএব শ্বাস পবনদেব সাক্ষী দেবেন। আর জলে ডুবলে বরুণ দেবতা আছেন জলে, মরে গেলেও বরুণ দেবতা সাক্ষী দেবেন। এই যারা সুইসাইড কেসগুলো ঘটে, মনে করলো যে আমাদের এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, মরে গেলাম, ব্যাস কাজ শেষ হয়ে গেল। না, মরে গেলে কি হবে? এই যে কর্মফলগুলোকে ভোগ না করতে পেরে যে সে নিজেকে নিজে হত্যা করলো, সেটা আরো মহাপাপ হয়ে গেল। তার জন্য এর জন্য আবার ডবল পানিশমেন্ট হবে। এর পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। দিনের বেলা সূর্যদেব সাক্ষী দেবেন, সূর্য নারায়ণের আলো। এইভাবে যদি দেখা যায়, দিনের বেলা, রাত্রিবেলা, সপ্তাহের মধ্যে, পক্ষের মধ্যে, মাসের মধ্যে, বৎসরের মধ্যে যতদিন বেঁচে থাকবে, একবারে তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা এই কারাগারের মধ্যে আমরা কারারুদ্ধ হয়েছি। এই জন্য ভাগবতে অন্যত্র বলেছেন, অবশ্যম এব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। আমাদের শুভকর্ম এবং অশুভ কর্ম আমরা যাই করি না কেন আমাকেই ভোগ করতে হবে। আমরা ভগবানকে দোষারোপ করি কখন? আমার ছেলেটাকে, ঠাকুর তোমাকে এইভাবে মানত করে গেলাম যে ছেলেটা যেন পরীক্ষায় পাস করে যায়, আর কিন্তু তুমি ছেলেটাকে ফেল করে দিলে, তখন ভগবানকে দোষ দিই। আর যদি পাস করে তখন বলি, বাহ, আমার ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়ে পাস করেছে। তখন ভালোটা আমার ছেলের ক্রেডিট, এটা আমার, আর ভগবানের ডিসক্রেডিট, ভগবানের উপর চাপিয়ে দিই। কিন্তু ভগবান আমার ভালোটাও, ভালোর ভাগও নেবেন না, আর খারাপের ভাগও নেবেন না। আমি ভালো কর্ম করলে তার জন্য ভালো কর্মের ফল আমার জন্য থাকবে রিজার্ভ, আর খারাপ কর্ম করলে খারাপ কর্মের ফলটাও রিজার্ভ থাকবে। এ ফল ভোগ করতে হবে। যেমন সিনেমার শুটিং করতে যায় না, করে রিল যেমন গুছানো থাকে, আর যখন শো চলে তখন যদি মনে করি না এই দৃশ্যটা এত খারাপ, এটা দেখতে ইচ্ছা করছে না, এটা দেখবো না, সে বললে হবে না। ও ইচ্ছায় হোক আর অনিচ্ছাতে হোক ওই দৃশ্য চোখের সামনে দিয়ে পাস হবে, কেন? ওটা রিল হয়ে আছে। তেমনি এই জীবনরূপী আমাদের কর্মযজ্ঞের যে রিল, আমরা শারীরিক শক্তি পেয়ে, মানসিক শক্তি পেয়ে, অর্থনৈতিক শক্তি পেয়ে, বা হয়তো রাজনৈতিক শক্তির বলে নানা রকম কার্যকলাপ করতে পারি, কিন্তু এর বিচার যথাসময়েতে হবে, তখন আর কেউ কাছে থাকবে না। পলাইতে পদ নাই, জম আছে পিছে। তারপরে সব শেষে তো আবার জমের কাছে, সেখানে নরককুণ্ডের আবার দুর্ভোগ। এখানে তো কিছু কিছু ভোগ,
অতি সামান্য ভোগ হচ্ছে। তারপরে ওখানে গিয়ে একবারে হিসাব করে প্লাস মাইনাস করে যা হবে সেই রকম সব ভোগ করতে হবে। এই জন্য কিরকম ডেফিনেটলি বলছেন অবশ্যম এব ভুক্তব্যম, অতি অবশ্য কৃতং কর্ম শুভাশুভ, শুভ এবং অশুভ কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। তেমনি হচ্ছে আধ্যাত্মিক তাপ, শরীরের দিক দিয়ে কষ্ট পাওয়া, মানসিক দিয়ে কষ্ট পাওয়া। আরেকটা কি আদি দৈবিক, মানে দেবতাদের থেকে এগুলো ব্যবস্থা, এগুলো শাসনদণ্ডের ব্যবস্থা কয়েদিদের জন্য। কাকে শুট করে মারা হবে, কাকে ফাঁসি দিয়ে মারা হবে, কাকে বা পয়জন করে মারা হবে, সেটা জাজ তার জাজমেন্ট করে দিয়ে দিবেন জেলারের হাতে। সেই রকম দেবতাগণের দ্বারা আমরা তাপ পাব। দেখা গেল যে অগ্নি বৃষ্টি হচ্ছে, সেখানে পুড়ে ছাই হয়ে গেল সব। নর্থ পোলে বলছে যে সেখানে বরফ বৃষ্টি হয়, 50 ফুট 70 ফুট 100 ফুট সব বরফ জমে যায় 6 মাস ধরে। সেই বরফের মধ্যে থেকে মানুষ মরে, সেখানে তো মানুষ নাই, প্রাণী কিছু আছে। তারপরে অতি বৃষ্টি হলো, একটা অনাবৃষ্টি, বৃষ্টি হলো না, এতেও যেমন দুঃখ, চাষবাস করতে পারবে না, পানীয়ের অভাব হয়ে যাবে। আর অতি বৃষ্টি হলো, 75 সালের মতো একবারে বন্যা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ 78 না 75, এখানে যে আমরা বসে আছি এখানেও প্রায় 7-8 ফুট জল এই দোতলার উপরে। আর কত মানুষ মরে ভেসে যাচ্ছে, কত গরু মরে ভেসে যাচ্ছে, চোখের সামনে দিয়ে দেখা যাচ্ছে। এটি হচ্ছে আদি দৈবিক, দেবতাদের থেকে তাপ। আর আদি ভৌতিক তাপ, ভূতের থেকে তাপ। ভূত মানে প্রাণ। হঠাৎ করে বসে আছে লোকটা, এসে দেখা গেল যে সর্প দংশন করে ফেলল। হঠাৎ করে জঙ্গলে গিয়েছিল, বাঘ এসে ধরে ফেলল। এইগুলো ভৌতিক তাপ। প্রাণীর থেকে এই যে সংসাররূপী কারাগার, এই কারাগারে এইভাবে সকলেই এই কারারুদ্ধ অবস্থায় যন্ত্রণা পাচ্ছে। যার যেমন পূর্বের কর্মফল
সেই কর্মের ফল অনুসারে তার সেই রকম ভাবে ভোগটা হচ্ছে। কেউ আবার রয়েছে 5 স্টারে, কেউ আবার রয়েছে একবারে কি বলে গাছের তলায়, ফুটপাতে, রাস্তায়। আমরা যে যতই বাহাদুরি করতে চেষ্টা করি না কেন, এই ত্রিতাপ থেকে আমরা কেউ মুক্ত নই। অত জেলখানায় যেমন কেউ সুখী নয়, সকলের কর্মফল অনুসারে শাসন চলছে, দণ্ড, কর্মফল ভোগ। ঠিক তেমনি ভগবানের পাদপদ্ম ভজন না করার দরুন সেই যে দোষ, সেই দোষে মায়াদেবী এই সংসাররূপী কারাগারে আমাদেরকে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাপেতে দগ্ধীভূত করে। কামার যেমন কি করে, লোহাকে লাল করে পিটে 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 অস্ত্র করে, অস্ত্র তৈরি করে সেটাকে যেমন কার্যের উপযোগী করে, আয়রন বিম তো আর কিছু কাজে লাগবে না, তাই পিটে পিটে তৈরি করতে হয়। তেমনি মায়াদেবী শাসন করে 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 কিছুটা রেখে দিয়ে আবার ছেড়ে দেয়, যাও আবার যদি ভালো কার্য করো তাহলে আর আমার কারাগারে আসতে হবে না। নতদ্ভাস সূর্য ন শশাঙ্ক ন পাবক যদগত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। তাহলে ভগবত ধামে যাত্রা করবে। আর যদি এরপরে না শোনো, তারপরে যখন আসবে আবার চলবে আমার পানিশমেন্ট। এই হচ্ছে সংসাররূপী কারাগারের বৈচিত্র্য। তথাপি মায়ার এমনই একটা প্রলোভন, আমরা সেটা বুঝতে পারি না। এত দুঃখের মধ্যে থেকেও মনে করি যে এখানে সুখ পাওয়া যাবে, এইখানে চেষ্টা করলে সুখ পাওয়া যাবে। হরিণগুলো যেমন মরীচিকাতে মনে করে যে জল পাওয়া যাবেই ওখানে, এই সামান্য দূরে জল দেখা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত জলের বিন্দুও পায় না, প্রাণটাকে নষ্ট করে। তেমনি এই সংসাররূপী কারাগারে সুখের জন্য যতই আমরা চেষ্টা করি না কেন, সুখ তো পাই না, ওদি কিন্তু দুঃখে জর্জরিত হতে 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 দেহটাকে ছেড়ে দিতে হয়। এই হচ্ছে জগতের পরিণাম। এই জন্য ব্রহ্মাজি বলছেন, তস্মাৎ ইদং জগৎ অশেষ অসৎ স্বরূপম স্বপ্নাভম অস্তধীশনং পুরো দুঃখ দুঃখম। ভগবান বলছেন গীতাতে, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্বম। তুমি যে তোমার এখানে পার্মানেন্টশিপ আছে বলে মনে করে এত সমস্ত কিছু করছো, অনিত্যম। এ তো অনিত্য, দুদিনের জন্য, খুব সামান্য সময়ের জন্য এখানে থাকার পারমিশন। হ্যাঁ, অসুখম লোকম, এ লোকটাতে সুখ নাই। উপনিষদ বলছেন, নাল্পে সুখম অস্তি যদ্বৈ ভূমা তৎসুখম। যেখানে অল্প, যেখানে ক্ষুদ্র, যেখানে সীমিত, যেখানে অতি সংকীর্ণ, সেখানে কোনো সুখ নাই। যেখানে বিরাট, যেখানে অসীম, যেখানে অমৃত, যেখানে অনন্ত, সেই ভগবানের পাদ পদ্মেই একমাত্র সুখ। প্রাকৃত কবি বলেছে না, সুখের লাগিয়া এ ঘরও বাঁধিনু। ঘরটা বেঁধেছিলাম, একা থাকতে মনে হয় কষ্ট হচ্ছিল, তারপর বললে তাহলে চতুর্ভুজ হই একবার। তারপর চতুর্ভুজ হয়ে গেল, চতুর্ভুজ হয়ে দেখলো যে আরে বাবা, এ তো একা থাকায় বরং ভালো ছিল। তারপর যখন ষড়ভুজ হলো, তখন আবার যন্ত্রণা সৃষ্টি হলো, আর অষ্টভুজ হলো। এই যত ভুজ বাড়ছে তত যন্ত্রণা বাড়তে 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 শেষ পর্যন্ত বলছে, এইরকম যদি জানতাম তাহলে আমার সেই দ্বিভুজ থাকাই ভালো ছিল, যা হতো হতো, নিজে খরচা হতো।
নিজের কষ্ট নিচেটা ভোগ হতো। এ তো অসম্ভব যন্ত্রণা, একবারে চতুর্দিক থেকে আমাকে চেপে বসেছে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। ঘরটা বেঁধেছিলাম সুখ পাও বলে, মনে করেছিলাম সুখ, কিন্তু যখনই ভিতরে প্রবেশ করা হলো দেখা গেল খেলা আগুন জ্বলছে, অনলে পুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু সেই আগুনটা, বলে না লোকে যে চিতার আগুন সবাই দেখে, চিত্তের আগুন কেউ দেখতে পায় না, কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এই জন্য আমরা বলি বারবার ধরে, সকালবেলা সাধুরা মুখ খুলে সংসার ও দাবা নলিড় হলো, এ আগুন কেউ জ্বেলে দেয় না, নিজে থেকেই জ্বালবার তার চেষ্টা করে, নিজেই সংগ্রহ করে নেয়। যেমন আলো জ্বলছে আর ওই ছোট ছোট কীট পতঙ্গ গুলো উড়ে আসছে, আলো কিন্তু তাকে ডাকছে না তুমি আমার কাছে এসো, কিন্তু সে নিজে ছুটে আসছে, এসে ধাক্কা খাচ্ছে, একটু ডানাটা পড়ে গেল, একটু একটা পা পুড়ে গেল, আবার এসে আঘাত খেলো, একটু মাথার একটু পুড়ে গেল, একটু তারপরে আর একটা পা পুড়ে গেল, একটু পিছনের লেজটা পুড়ে গেল, শেষ পর্যন্ত ওই আঘাত খেতে খেতে আসছে যাচ্ছে, আঘাত খেতে খেতে শেষ পর্যন্ত ওখানেই মরে গেল। এই হচ্ছে জগৎ। ওই পতঙ্গকে দিয়ে আমাদের উদাহরণ দিচ্ছেন শাস্ত্র, আমরাও সেই ঠিক পতঙ্গেরই মতো, যেখানে যাচ্ছি ওই আঘাত প্রতিঘাত খেতে খেতে একদিন শেষ হবে। কিন্তু এখানে বলছেন নন্দং বিপ্র সমাগত গুরব সকলত্রকা উচুস্তে কালিয়গ্রস্ত দৃষ্টা মুক্তস্তবাত্মজ। এখন ব্রাহ্মণ পত্নীগণ, সতীসাধ্বী রমণী, আবার শ্রদ্ধাস্পদ যে সমস্ত ব্রাহ্মণগণ ঋষিগণ, তারা নন্দনন্দনকে তার তত্ত্ব জানতে না পেরে তার সাধারণ ছেলে বলে মনে করে তাদের কাছে এগিয়ে আসলেন, এগিয়ে এসে তাকে বললেন, তোমার পুত্র এই যে কালীয় দ্বারা কবলিত হয়েছিল, যাক সৌভাগ্যবশত সে এখন মুক্ত হয়েছে, সুতরাং এখন এই যে সৌভাগ্যবশত মুক্ত হয়েছে, তোমার এখন কর্তব্য, এই যে দুর্গতি, কি গতি ছিল তো কোনো ঠিক নেই, খারাপ, এখন কিছু দান কার্যের জন্য তুমি তৈরি হও, সব সৎ পাত্রে কিছু দান করো। কেন? সৎ পাত্রে দান করলে কি হবে? দুর্গতি খণ্ডন হবে। दान दिए तो दान नहीं घटे, कहे गए दास कबीर। काल बोलছিলাম না, पंखी चंच भर ले गए नदी न घटे नीर, दान दिए तो दान नहीं घटे, कहे गए दास कबीर। कबीर दास কথা বলে। তো তাই এখানে বলছেন যে তাহলে সমস্ত বাধা বিঘ্ন তোমার ছেলের আর থাকবে না, এবার তুমি দান কার্য কিছু, তুমি তো রাজা, নন্দ বাবাকে বলছেন তুমি রাজা, কিছু দান কার্য সম্পাদন করো। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো हरिहरय नम कृष्ण जादवाय नम हरिहराय नम कृष्ण जादवाय माधवाय केशवाय नम हरे गोपाल गोविंद राम श्री मधुसूदन
गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री रूप श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाईर करी चरण बंदन जहा हईते विघ्न नाश अभिष्ट पुराण और जय गोसाई जार महितार दास बार पद रेणु मोर पंचग्रास आदिर चरण देवी भक्त सनेबास मोर जन्म जन्म होय रहियो विलास जय गोसाई जबे ब्रज कैलावास राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश हरे आनंदे बल हरि भज वृंदावन मने हरे गुरु वैष्णव पदे मजरिया मन हरे गुरु वैष्णव पाद पद्म कोदिया हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर हरि बोल हरि बोल जय गौर श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सच्चिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत्श्रील प्रभुपाद निरूपान का गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। सरस्वत गौड़ वैष्णव वृंद की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर